বাংলার সংস্কৃতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সুন্দরবনের মইপিছের বনবিবির পুজো। দশকের পর দশক ধরে সুন্দরবনের কুলতলির নগেনাবাদে মাকড়ি নদীর তীরে বনবিবি মায়ের পুজো উপলক্ষে মেলার আয়োজন ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমিও পুজো দিয়েছি, আমার খুব ভালো লাগছে। আমার অনেক মনস্কামনা ছিল এখানে আসবো এবং পুজো দেবো, তো আমি দিয়েছি, ঠাকুরকে ভক্তিভাবে পুজো দিয়েছি, তো আমি খুব স্যাটিসফাইড। এখানে জঙ্গলের পাশে লেখাও আছে যে সাবধান, বাঘ জঙ্গল প্রবেশ নিষেধ, এগুলোও লেখা আছে। সবাইকে নিষেধ করছে এবং সুস্থভাবে নিয়ে যাচ্ছে। ছোট ছোট নৌকাতেও অনেকে আসছে। যত যা অসুবিধা সুবিধা ওনাদেরকে জানাবেন। মহিলা পুলিশও আছে। আপনারা সবাই মায়ের পুজো দিতে পারবেন, তবে খুবই সাবধানে যাবেন। জঙ্গল মেলা আমাদের কুলতলি ব্লকের একটা অন্যতম এখন গুরুত্বপূর্ণ মেলা হয়ে রয়েছে এবং এর জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে প্রায় লক্ষাধিকের মতন মানুষ এখানে সকাল থেকে রয়েছেন এবং এখনও মানুষ আসছেন। অল্প ছোট জায়গার মধ্যে দিয়ে অনেক কষ্ট করে হলেও মানুষ আসছেন। শুধুমাত্র আসছেন এই একটাই কারণে যে আমাদের এই সুন্দরবন অঞ্চলের একটা বহুদিন ধরে চলে আসা যে মেলা, বনবিবির মেলা, মইপিট নগেনাবাদের অধিবাসীরা প্রায় দীর্ঘ 60-70 বছর ধরে এই মেলাটা করে আসছেন। সেই মেলাতে অংশগ্রহণ করা হয়। দূর দূরান্ত থেকে নৌকায় চেপে কাতারে কাতারে মানুষ মেলায় ভিড় জমিয়েছেন। আমরা এসেছি জয়নাপুর থেকে, আমার বাড়ি জয়নাপুর। আমরা মায়ের দর্শন করতে এসেছি। আমরা তৃতীয় মানুষ, তার জন্য মায়ের কাছে আসার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলাম। এসেছি, মায়ের কাছে এসে খুব ভালো লেগেছে, তাই আপনাদের সহযোগিতা পেয়েছি, খুব ভালো। আশা করি মায়ের পুজো আরও বড় হোক, আমরা আগারও 8 বছর আগে নাম করি। মায়ের কাছে দিয়েছি, সবাইকে ভালো হোক, সবাই যেন ভালো থাকে, সবার জন্য আরও বড় হোক এই আশা করি। কথিত আছে সুন্দরবনের গভীর জঙ্গলে মধু ও খাঁড়িতে কাঁকড়া ধরতে যাওয়ার আগে বনবিবি মাতার পুজো দিলে বাঘের আক্রমণ থেকে পরিত্রাণ মেলে। বিশেষত যারা সুন্দরবনের গভীর জঙ্গলে মধু সংগ্রহ এবং কাঁকড়া ধরতে যান, তারা সবাই এই বনবিবি মায়ের পুজোয় যোগদান করেছেন। স্থানীয়দের অনেকে এই পুজোকে জঙ্গল পুজো ও মেলাকে জঙ্গল মেলা বলে চেনেন। সুন্দরবনের বিভিন্ন দ্বীপ থেকে নৌকায় চেপে রীতিমতো ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে দেখা গিয়েছে ভক্তদের। বসার তো জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, আর তারপরে তারা যে টাইমে ছাড়ে তার থেকে লেটে ছাড়ছে। ম্যাজিক গাড়ি করে এলাম, ম্যাজিক গাড়ি জামতলা পর্যন্ত এসেছি, ওখান থেকে যে আবার অন্য গাড়িতে উঠবো সে গাড়িও নেই। একটা ছোটো ছোটো গ্রুপ করে এসছে, তারা নিজস্ব গাড়ি ঠিক করে নিয়ে এসছে। প্রায় 1 ঘন্টার ওপরে এখানে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। তারপরে ভিড় ঠেলাঠেলি, বিভৎস কষ্ট, আর এই প্রচণ্ড গরমে তারপরে যদি এত মানুষ একসঙ্গে যায়, বিভৎস অবস্থা হবে আমি জানি না। আমি রিস্ক না নিয়ে এগুলো চলে এলাম। দক্ষিণ 24 পরগনা থেকে রাজিবুলের সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।